রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজই কিন্তু তার সফরের শেষ দিন। আজও একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আজ দলীয় সাংসদ বিধায়কদের সঙ্গে একটি বৈঠক রয়েছে, তারপর আর কি কর্মসূচি? দেখো, এই মুহূর্তে তিনি রয়েছেন নিউ টাউনের তাজ তালকুঠির হোটেলে রয়েছেন অমিত শাহ, এবং সেখান থেকে বেরিয়ে একেবারে বেলা 11:30 নাগাদ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সল্টলেক সেক্টর 5-এর এই অল্টিয়ার হোটেলের তিনি আসবেন এবং সেখানে এসে এমপি এমএলএদের সঙ্গে দলের যা পশ্চিমবঙ্গে যে এমপি এমএলএরা যারা আছেন সেই এমপি এমএলএদের সাথে আজকে একটি বৈঠক করবেন, এবং সেখানে ঘণ্টাখানেক বৈঠকের পর 1:45 নাগাদ দুপুর 1:45 নাগাদ সায়েন্স সিটি অডিটোরিয়ামে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে কলকাতা সংলগ্ন যে 4টি বিজেপির সাংগঠনিক জেলা রয়েছে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর এবং উত্তর কলকাতা শহরতলি জেলা, এই 4টি যে জেলা রয়েছে সেই 4 সাংগঠনিক জেলার বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন সেখানে সায়েন্স সিটি অডিটোরিয়ামে অমিত শাহ, এবং তারপর তিনি পুজো দিতে যাবেন ঠনঠনিয়া কালীবাড়িতে। 3:30 নাগাদ ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে তার পুজো দেওয়ার কথা রয়েছে। এরপরই কিন্তু তিনি কলকাতা বিমানবন্দর চলে যাবেন এবং তারপর তিনি দিল্লি রওনা দেবেন। ধন্যবাদ শিবাশিস। এদিকে পশ্চিমবঙ্গে এসে বিজেপির কোর কমিটির বৈঠক করেন অমিত শাহ। গতকাল সেই বৈঠকে উঠে আসে সেটিং তত্ত্বের অভিযোগ। নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং রয়েছে বলে একটা ধারণা তৈরি হয়েছে। বৈঠকে এই প্রসঙ্গ তোলেন কোর কমিটির একাংশ। জবাবে অমিত শাহ বলেন, আপনারাও কি সেই ধারণা রাখেন? এত টাকা খরচ করা হচ্ছে, এত লোক বাইরে থেকে এসে কাজ করছেন। অন্য রাজ্যের সাধারণ সম্পাদকরা পশ্চিমবঙ্গে পড়ে আছেন দিনের পর দিন। আমি নিজে 3 দিন এখানে বৈঠক করছি। সেটিং থাকলে এসব হতো? তাহলে আপনারাই বলুন, সবাইকে তুলে নিই, আপনারা ওই ধারণা নিয়ে ভোটে লড়ুন। কোর কমিটির বৈঠকে এই উত্তর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে এসে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করেন অমিত শাহ, আর সেখানেই উঠে আসে সেটিং তত্ত্বের অভিযোগ। নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং রয়েছে বলে একটা ধারণা তৈরি হয়েছে। বৈঠকে এই প্রসঙ্গ তোলেন কোর কমিটির একাংশ। জবাব দেন অমিত শাহ, তিনি বলেন, আপনারাও কি সেই ধারণাই রাখেন? তাহলে এত টাকা খরচ করা হচ্ছে, এত লোক বাইরে থেকে এসে কাজ করছেন, অন্য রাজ্যের সাধারণ সম্পাদকরা এ রাজ্যে এসে দিনের পর দিন পড়ে আছেন। তিনি নিজে 3 দিন এখানে বৈঠক করছেন। সেটিং থাকলে এসব কি হতো? এই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে বৈঠক হয়েছে গতকাল কোর কমিটির বৈঠক, এবং সেখানে সেটিং তত্ত্ব সামনে আসে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। কি বলেছেন তারা শোনাবো পরপর। সেটিং তত্ত্বটা ঠিক না বলে উনি বলেছেন, মানে উনি বলতে বাধ্য হচ্ছেন, কেননা এটা সবাই যেমন জানে, আমরা তো বলছি বটেই, রাজ্যের মানুষ জানে, বিজেপির নেতারাও সবাই এটা বুঝে গেছে। যারা মনে করেছিলেন যে আচ্ছা বেশ বামেদের সরাতে গেলে তৃণমূল দারুণ লাভ হবে রাজ্যে, তারা পরে বুঝেছেন যে তৃণমূল মানে কি সর্বনাশা জিনিস, একেবারে লুট তোলাবাজি, গোটা পশ্চিমবাংলাটাকে ধ্বংস করার ব্যবস্থা বলতে যাবো যায় তাই। তাহলে তৃণমূল থেকে পরিত্রাণ পেতে গেলে আচ্ছা বিজেপি আমাদের পরিত্রাণ দেবে, যারা মনে করেছিলেন তারা এখন ঠেকে শিখছেন, বুঝতে পারছেন। এবং এটা তো তৃণমূলের নেতা কর্মী, সাধারণ মানুষ, শিল্পী সাহিত্যিক সবাই বুঝতে পারছেন, আর দিনের আলোর মতো স্পষ্ট। একটা বাচ্চার যখন পায়ে চোট লাগে, বাচ্চাটা কাঁদতে যায়, তখন দেখবেন বাবারা বা মায়েরা সেই বাচ্চাটাকে দেখা, ওই বাবু বাবু দেখো আকাশে প্লেন যাচ্ছে, ওই দেখো চড়াই পাখি, ওই দেখো পায়রা, ওই দেখো বুলবুলি, দেখিয়ে বাচ্চাটাকে ওইটা থেকে মন ঘোরাতে চায়। আজকে অমিত শাহ হাওয়াতে এই তত্ত্বটা ভাসিয়ে দিয়ে আসলে ওই বাচ্চাকে ব্যথা ভোলাতে আকাশের পাখি দেখানোর গল্প। আসলে এই বাংলায় কোন রাজনৈতিক দলের 30% ভোট বিজেপিকে পুষ্ট করেছে? এই বাংলার মাটিতে কাদের ক্যাডার বেস পুরোপুরি বুথে বুথে বিজেপিতে ট্রান্সফার হয়ে গেছে? কোন পার্টির ভোট বিজেপিতে গেছে? সিপিএম এর।
আর সেটিং তৃণমূলের সঙ্গে। এদিকে আজকের মধ্যেই কলকাতা এবং সংলগ্ন শহরতলির বহুতলগুলির তালিকা তৈরি করে তা কমিশনে জমা করার নির্দেশ। কলকাতায় এসে সিইওর সঙ্গে বৈঠক শেষে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এমনই নির্দেশ দিয়েছেন ডিইওদের। যে সমস্ত বহুতলে 300 বা 500 ভোটার রয়েছে সেগুলোরও তালিকা তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতায় এসেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে মঙ্গলবার দীর্ঘক্ষণ বৈঠক করলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এসআইআর শুনানি সংক্রান্ত বিষয় আলোচনার পাশাপাশি বহুতলে বুথ নিয়ে জটিলতা কাটাতে এবার বিভিন্ন জেলার ডিএমদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই রাতে কমিশন সূত্রে জানা যায়, আজকের মধ্যেই বুথ তৈরির জন্য বহুতলগুলির তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ ভারতী। যেসব বহুতলে 300 বা 500 ভোটার রয়েছে সেগুলোরই তালিকা তৈরি করতে বলা হয়েছে ডিইওদের। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উত্তর ও দক্ষিণ কলকাতা, হাওড়া ও হুগলির জেলা শাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এদিনই একাধিক দাবি নিয়ে সিইও দপ্তরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। তাদের দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। 60 বা তার বেশি বয়সীদের বাড়িতে শুনানি করতে হবে। সব দলের BLA 2দের শুনানিতে হাজির থাকতে দিতে হবে এবং এই বিষয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর পাশাপাশি চিকিৎসা ও পড়াশোনার কারণে বিদেশে থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভার্চুয়াল শুনানির দাবি জানানো হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাল 10 জনের একটা প্রতিনিধি দল দিল্লিতে যাবে। তারাও নিশ্চয়ই এই কোশ্চেনটা অ্যারাইজ করবে, যেটা আমরা এখানে করেছি, যে যারা পড়াশোনার জন্য বাইরে আছেন, যারা চাকরি সূত্রে বাইরে আছেন, যারা বিভিন্ন কাজে বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে আছেন, তাদের হিয়ারিংয়ের জন্য এখানে না ডেকে তাদের ভার্চুয়াল হিয়ারিং করা হোক। কারণ তাদের বাড়ির লোকেরা যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে তাদের ফটোগ্রাফ আছে। অতএব আপনি যখন ভার্চুয়ালি তাদের হিয়ারিং নেবেন, আপনি ফটো দেখিয়ে মিলিয়ে নিতে পারবেন যে সেই লোক কিনা। সূত্রের দাবি, বিষয়টি দিল্লিতে নির্বাচন কমিশনকে জানাবেন সিইও। এদিকে কমিশনে জমা পড়া এক পর্যবেক্ষকের রিপোর্টে বলা হয়েছে, 28শে ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বহু লোককে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দিয়েছেন। ইআরওকে সেই সার্টিফিকেট দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন অনেকে। এটি বৈধ নথি নয়। এই বিষয়টি নিয়ে কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে রিপোর্টে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।